আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও নিয়ে চলে আসলাম আমার বাপের বাড়ির ছোট্ট একটা ব্লগ নিয়ে। মানে আমি যখন বাসায় ছিলাম তখনই আমার ভাইয়া ফোন করে বলছিল এইখানে আসতে। তখন ভাইয়াকে মজা করে বলেছিলাম, তুই যদি কক মুরগি বা আপনারা লাল মুরগি যাই বলুন না কেন সেইটা এনে খাওয়াস আর পোলাও খাওয়াস তাহলে আসবো। তো আসার পর ঠিকই আমার ভাই এই বাজারগুলো করে দিল। আর তাই আমার মা দেরি না করে লেগে গেল এই কক মুরগি আর পোলাও রান্নার কাজে। আর হ্যাঁ, আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে লাল মুরগি বা কক মুরগি যাই বলুন না কেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদিকে আমার মা মুরগি রান্নার জন্য আলু ভেজে নিচ্ছে, আরেক চুলায় মটরশুঁটিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর অন্যদিকে আমার ভাবি পোলাওতে দেওয়ার জন্য গাজরগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছে। তো আলুগুলো ভাজার জন্য হালকা একটু হলুদ ইউজ করেছে যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে। আর আলুগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমার মা তরকারিটা বসিয়ে দিচ্ছে। আমার কলিজার মা বোনেরা, আপনারা সবাই মুরগি রান্না করতে পারেন। আজকে নতুন কোনো রেসিপি বা মুরগি দিয়ে নতুন কোনো রেসিপি রান্না করছি না, তারপরও আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি আমার মায়ের হাতের এই লাল মুরগি বা কক মুরগি যাই বলুন না কেন সেই রান্নার রেসিপিটা। তো তরকারি বসাতে বসাতে এক পর্যায়ে দেখলাম আমার ভাই আর আমার ছেলে নামাজ পড়ে এসে হাজির। তাদের দুজনকে একসাথে দেখে বললাম, দাঁড়া তোদের একটু ক্যামেরা বন্দি করি। আর তারাও খুশি মনে দাঁড়িয়ে গেল। অবশ্য আমার ছেলে আমার ভাইয়ের কলিজা, কেননা সে তো বিয়ে করেছে কিছু বছর হয়েছে আর তার ছেলেও হয়েছে মাত্র 2 বছর আগে। আর আমার ছেলেই ছিল তার কলিজা, কেননা আমার ছেলের বয়স এখন চলছে 8। তাহলে 8 বছর আগে আমাদের ঘরে আমার ছেলে ছাড়া কোনো বাচ্চা ছিল না, যার জন্য আমার ছেলে সবার কাছেই প্রচুর আদর পেয়েছে। তাছাড়াও আমি আমার ভাইয়েরও নয়নের মণি, তাই মুখ দিয়ে যেটা বলি সেটাই এনে দেওয়ার চেষ্টা করে। তাই তো মজা করে খেতে চাওয়ার পরেও কিন্তু আমার ভাই ঠিকই বাজার করে হাজির। যে আমার ছোট বোনটা লাল মুরগি খেতে চেয়েছে আর পোলাও খেতে চেয়েছে, সেই চিন্তা করেই কিন্তু সে বাজার করে নিয়ে এসেছে। অবশ্য আমরা কিন্তু পিঠাপিঠি ভাই বোন, মানে 1 বছরের ছোট বড়। তারপরেও কিন্তু আমাদের মধ্যে যেমন ভাব ভালোবাসা তেমনি কিন্তু ঝগড়াঝাটিও কম হয় না। অবশ্য যারা পিঠাপিঠি ভাই বোন আছো তারাই জানো ভাই বোনের আসল সম্পর্কটা কী। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে কারা আমাদের মতো 1 বছরের ছোট বড় বা 2-3 বছরের ছোট বড় ভাই বোন আছো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংসের সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এইখানে তো নতুন করে বলার কিছু নেই, কেননা আমি এই মাংসের তরকারিতে এক্সট্রা কোনো মশলাই ইউজ করিনি। জাস্ট একটা মুরগির মাংসের মশলা দিয়েছি। আর মাংস রাঁধতে যা যা প্রয়োজনীয় মশলা লাগে, আদা রসুন বাটা, হলুদ মরিচ, তাছাড়াও যা যা লাগে সব ধরনের মশলাই এখানে ইউজ করেছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এটা লাল মুরগি, সেহেতু কিন্তু এই মুরগির মাংসটা আমরা ভেজে দিচ্ছি না, কেননা এই মুরগির মাংসগুলো এমনিতে খুবই শক্ত হয়ে থাকে, যার জন্য এগুলো ভেজে রান্নার প্রয়োজন হয় না। তবে নতুন রাঁধুনিদের জন্য বলছি, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, তোমরা গরুর মাংস যেইভাবে
সব ধরনের মশলা বেশি করে দিয়ে ঝাল ঝাল স্পাইসিভাবে তৈরি করো, এই মুরগির মাংসগুলোকে ঠিক সেইভাবেই রান্না করতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাছাড়াও নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই মাংসের তরকারিতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবে। তাতে তোমাদের তরকারিটা যেমন তাড়াতাড়ি হবে, তেমনি গোস্তটা কিন্তু সফট হবে। আর অবশ্যই কিন্তু চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে তারপর ঢেকে তরকারিটা বসিয়ে রাখবে। তো আমার মুরগির মাংসের প্রসেসিংয়ের কাজগুলো সব শেষ, তাই অন্য পাশে মা বসিয়ে দিচ্ছে পোলাওতে দেওয়ার জন্য বেরেস্তা। অবশ্য পোলাও বলো আর বিরিয়ানি বলো, রান্নার শেষে যদি বেরেস্তা দিয়ে ঘি দিয়ে একটু দম না দেয় তাহলে কিন্তু ভালো লাগে না। অবশ্য আমাদের হাতের কাছে আজকে ঘিটা নেই, তবুও আমরা বেরেস্তাটা দিয়েই পোলাওটা দম দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আমার তরকারিতে গরম পানি ইউজ করায় বসাতে না বসাতেই কি সুন্দর একটা বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে তরকারিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে বসিয়ে রাখবো। আর অন্যদিকে আমি পোলাও রান্না করার জন্য পোলাওর চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কারণ আমার মা বলে পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চালটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে নাকি পোলাও আর বিরিয়ানি যাই রান্না করি না কেন সেটা খুব ঝরঝরে হয়। আর আমরা সবাই কিন্তু পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি না কেন ঝরঝরে না হলে কিন্তু ভালো লাগে না। তাই সেই ক্ষেত্রে নতুনদের সাজেস্ট করব, তোমরা পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নেবে, তাহলে অবশ্যই তোমাদের পোলাওটাও ঝরঝরে হবে। তো আমার পোলাওর চালটা ভাজা হয়ে গেছে ভালো করে, তার জন্য পোলাওর চালটা নামিয়ে নিয়ে এখন আমরা পোলাও রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আর আমার কলিজার মা বোনদের তো পোলাও রান্নার প্রসেসিংও বলে দেওয়ার মতো কিছু নেই। তারপরেও নতুন রাঁধুনিরা এক পলক দেখে নিতে পারো কিভাবে আমার মা মটরশুঁটি গাজর দিয়ে পোলাওটা রান্না করছে। আর অবশ্যই আমার পুরান রাঁধুনিরা যারা যারা রান্নায় এক্সপার্ট, তারা কিভাবে এই মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাওটা রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কেননা সবাই তো আর একরকম করে রান্না করে না, এক একজন এক একভাবে রান্না করে। আর হ্যাঁ, আমার মায়ের স্টাইলের পোলাও কে কে রান্না করেন সেটাও জানাতে ভুলবেন না। আর আমার মায়ের স্টাইলের এই পোলাও রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন এক ঝলকে দেখে আসি আমার মা কিভাবে এই পোলাওটা রান্না করে। তো এইদিকে আমার মা পোলাওর জন্য মশলা কষাতে কষাতে তরকারির দিকে নজর দিল। তো তরকারিতে আমার মা দেখলো ঝোলটা টেনে এসেছে, যার জন্য এখন আলুটা দিয়ে দিল। আলুটা তো আমরা ভাজার সময় অর্ধেক সিদ্ধ করে ফেলেছি, যার জন্য আলুটা পরে ব্যবহার করলাম। কেননা এই মুরগির মাংসগুলো তো শক্ত হয়, যার কারণে হতেও কিন্তু খুব লেট হয়। তাই আলুটা যদি প্রথমেই দিয়ে দিতাম আলুটা গলে যেত, যার জন্য আমরা এই আলুটা পরে ইউজ করেছি। তাছাড়াও জিরার ফাঁকিটাও কিন্তু আমরা একই সময় ইউজ করেছি, যাতে করে খুব ভালোভাবে জিরার ফ্লেভারটা এই মাংসের ভিতরে ঢুকে যায়। তো আমরা আবারও মাংসের থেকে চলে আসলাম পোলাওয়ের প্রসেসিংয়ের দিকে। তো চলুন দেখে নেওয়া যাক পোলাওয়ের বাদ বাকি প্রসেসিংগুলো।
আর হ্যাঁ, আরেকটা কথা, পোলাও রান্নার জন্য কিন্তু আমরা মটরশুঁটি আর গাজরটা আলাদা আলাদা ভাপিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পোলাওটা হয়ে এসেছে। এই জন্য আমরা এখন এই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে তারপর পোলাওটা 5 মিনিটের জন্য দমে রেখে দেব। অবশ্য এখন এইখানে ঘিটা দিয়ে দিলে একদম পুরো জমে যেত, বাট আমাদের হাতের কাছে এখন নেই আর আনারও কোনো ব্যবস্থা নেই, কেননা আজকে যেহেতু জুম্মাবার তাই নামাজ পড়ে সবাই এখন বাসায় 4টা-5টার আগে আর দোকান খুলবে না। তাছাড়াও দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পোলাওর পাশাপাশি কিন্তু আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখন ডেকোরেশন করে নেব। আর ডেকোরেশনে কিন্তু প্রথমে নজর কেড়েছে আমার সালাদের প্লেটটা। আর এই সালাদের প্লেটটা সাজিয়েছে আজকে আমার ভাবি। আর পুরো ডেকোরেশনটাই কিন্তু করেছে আমার ভাবি। আর আরেকটা কথা, পোলাও মানেই কিন্তু শুটকির ভর্তা থাকাই লাগবে, কেননা যতই মাংস দিয়ে পোলাও খাই না কেন, শুটকির ভর্তা না হলে কিন্তু ব্যাপারটা জমে না। তো আমার মতো কারা কারা পোলাওর সাথে শুটকির ভর্তা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ডেকোরেশনের পর আমাদের ভিডিও করার পর প্রথমেই আমার ভাবি খেতে দিয়ে দিল আমার ছেলেকে। আর আমার ছেলে আবদার করলো সেই ডেকোরেশনের প্লেটটাই খেতে বসবে, তাই তাকে সেই প্লেটেই বসিয়ে দেওয়া হলো খাওয়ার জন্য। আর তার পাশে বসিয়ে দিলাম আমার বাবাকে আর আমার ছোট বাবাকে, মানে আমার ভাইয়ের ছেলেকে। আমার মেয়ে সেই টাইমে ঘুমোচ্ছিল, তাই আমার 3 বাবাকে একসাথে বসিয়েই খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিছুই করো না কেন ভাই? ভিডিওগুলো বানাতে কি আমার কষ্ট হয় না? আমি তো প্রতিবার বলি, তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন আরও ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তাই তোমরা আরও যদি নতুন নতুন ভালো ভালো ব্লগ আর রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।